আমাদের ইউনূস সাহেবকে সরকারের প্রধান উপদেষ্টা বানানোর পরে প্রথম দিকে উনি খুব দাপট দেখিয়ে বলেছিলেন যে আমাকে আপনারা নিয়োগ করেছেন এবং আমাকে কাজ করতে দেন, না দিলে ঠিকমতো আমি চলে যাব বা কাজ এই ক্ষমতা থাকবো না। তো সেটা শুনে মনে হয়েছিল যে বাংলাদেশে এই প্রথমবারের মতো মনে হয় বড় রকমের ভালো কিছু হবে এবং উনি সেটা করবেন। যেহেতু উনি পশ্চিমা বিশ্বে অনেক বছর ছিলেন, জ্ঞানী গুণী ব্যক্তি, তারপরে বয়স হয়ে গেছে 80-র উপরে, তো অবভিয়াসলি নিশ্চয়ই ওনারা এত বড় কিছু খায়েশ নাই, এখন শুধু দেশের দশের জন্য একটু ভালো কিছু করবেন। এবং ওই যে বিপ্লবোত্তর ওনাকে সরকারের প্রধান বানানো হয়েছিল, তো সেটাতেও মানুষ খুব আশাবাদী হয়েছিল, রাইট? কিন্তু বলে না যে যে যায় লঙ্কা সেই হয় রাবণ। 1-1.5 বছর পরে এখন ওনার মুখে আর কিছু নেই, উনি কিছুই বলতে পারে না, সব কিছুতেই ওনার ভয়। অনেকে বলে উনি অনেক কিছু অন্যদের জন্য করতে পারে না, বিভিন্ন শক্তির জন্য করতে পারে না। তো বাবা, আপনার বয়স হয়ে গেছে 80-র উপরে, এক পা চলে গেছে কবরে, তারপরে সারা বিশ্বব্যাপী আপনার যত নাম সুনাম অর্জন করা সব তো পেয়েছেনই, এখন তো আর হারানো কিছু নাই, পাওয়ারও কিছু নেই, রাইট? এখন শেষকালে এসে যে ভালো ভালো কাজগুলি করতে চান সেটা করেন, আর যদি করতে না পারেন মাঝে মাঝে সংবাদ সম্মেলন করে বলেন যে আপনাকে কি কি কাজে বাধা হচ্ছে, কারা বাধা দিচ্ছে, কেন করতে পারতেছেন না। কিংবা শুরুর দিকে যে বড়াই করে বলেছিলেন যে আমাকে কাজ করতে না দিলে আমি থাকবো না, তো সেই বড়াই কোথায় চলে গেল? একটা জিনিস খেয়াল করে দেখবেন, ট্রাম্পকে সারা বিশ্বব্যাপী সমস্ত নেতারা দেশগুলি ভয় পায়। কেন ভয় পায়? ওকে সবাই মনে করে ও একটা ইডিয়ট টাইপ, ডাম টাইপ, কিন্তু ওকে একটা কারণে ভয় পায়। সেটা হচ্ছে যে যখনই কোনো দেশের নেতা নেত্রী বা যে কোনো পলিটিক্যাল জিনিস নিয়ে কিছু হয়, তখন সে সবার সামনে সব বলে দেয়। খেয়াল করে দেখেন, সংবাদ সম্মেলনে সামনাসামনি অনেক কিছু সে বলে ফেলে। তো এই বলে ফেলার ফলে মানুষ সাংঘাতিক ভয় ভয় থাকে যে এর সাথে কিছু হলে কোথায় কি বলে ফেলবে, পুরা সব মান সম্মান সব কিছু যাবে, সিক্রেসি বলে কিছু থাকবে না, রাইট? তো এটা হচ্ছে অনেকটা, জানি না ও বুঝে শুনে করে কি না, কিন্তু এটা হচ্ছে একটা সত্যের ক্ষমতা, অর্থাৎ সত্য বলার যে একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে সেই জন্যই সবাই ট্রাম্পকে ভয় পায়। তা আমাদের ডক্টর ইউনূস সাহেবের জন্য এটা বলছি এই কারণে যে একটা মানুষ 80-90 বছর বয়সেও যদি সত্য বলার সাহস না থাকে, তারপরে বিভিন্ন পশ্চিমা বিশ্বে বসবাস করে সারা বিশ্বের বড় বড় নেতা নেত্রীদের সাথে চলে, তারপরে এত দেশে এত কিছু করেছে সে, তারপরেও কোনো সাহস নেই। আপনি যদি আপনার আর্মির থেকে প্রেশার থাকে, পলিটিক্যাল পার্টির থেকে প্রেশার থাকে, ইন্ডিয়ার থেকে প্রেশার থাকে, যেখান থেকেই থাকুক, আপনার উপদেষ্টারা আপনাকে কুপরামর্শ দেয়, হোয়াট এভার ইট ইজ, আপনি মাঝে মাঝে সংবাদ সম্মেলন করে বলেন যে আমি এটা করতে চাই, সেটা করতে চাই, আমাকে এরা বাধা দেয়, ওরা বাধা দেয়, আপনাকে মেরে ফেলবে। আর যদি আপনাকে রাখতে না চায়, ছেড়ে দিবেন ক্ষমতা। আপনার তো খায়েশ আগে ছিল যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট হতে পারেন কিনা, তো লাকিলি আপনাকে এই রেভলিউশনের পরে ক্ষমতা এনে বসিয়ে দিল, রাইট? তো এখন আপনি সেই পুরনো যে যায় লঙ্কা সে হয় রাবণের মতো, আপনি ওখানে যে এখন চুপসে গেছেন, আপনাকে মনে হচ্ছে না যে মনে হচ্ছে যে সারা দিকে যা চলতেছে কোনো কিছুতে আপনার কোনো চিন্তা নাই, কিংবা আপনার মনে হচ্ছে আপনি 5 বছর ক্ষমতায় থাকবেন, আপনাকে তো সেই জন্য আনা হয়নি, রাইট? আপনাকে সেই জন্য সরকার প্রধান বানানোও হয়নি। তো প্রশ্ন হচ্ছে যে সত্য বলার সাহস থাকতে হয়। এক পা কবরে চলে গেছে, আপনি তো আর পাওয়ার কিছু নাই, আপনি রাজনৈতিক দল গঠন করারও টাইম নেই, নতুন করে সরকার প্রধান হওয়ার কোনো চান্সও নেই, হওয়ার দরকারও নেই, আপনি লাকিলি সেই চান্স পেয়ে গেছেন। তা এখন এই যে বিপ্লবোত্তরকালে দেশটাকে যে কিছু ভালো করার জন্য যা যা করা দরকার সেগুলি চেষ্টা করেন, বুদ্ধিশুদ্ধির তো কোনো অভাব নেই, তাই না? আপনি এত দেশে ইন্টারন্যাশনালি আপনি এত রেকগনাইজড, হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন থেকে শুরু করে আমেরিকার সব কিছু দেখে গেছেন। তা আপনি পলিটিক্যাল সিস্টেম সম্বন্ধে, গণতন্ত্র সম্বন্ধে, বাংলাদেশের ইকোনমি সম্বন্ধে কোনো কিছুতে তো জ্ঞানের অভাব নেই। বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে, পলিটিক্যাল সিস্টেম সম্বন্ধে ইউ নো এভরিথিং। তাহলে কিসের জন্য এত ভয়? আর্মির জন্য কেন এত ভয়? বড়জোর আপনাকে মেরে ফেলবে। তা আপনি এই 80-90 বছরে আর মরার ভয় করেও তো লাভ নাই, ওটা এমনিই এসে গেছে কাছে।
বলতে খারাপ শোনা যাচ্ছে, কেউই বেঁচে থাকবে না, বরং বাংলাদেশে নর্মাল লাইফ এক্সপেক্টেন্সির তুলনায় মাশাল্লাহ আপনি অলরেডি শেষ পর্যায়ে পৌঁছায় গেছেন, কেমন না? তা এখন এই সময়টায় এই যে এত কেওয়াস হচ্ছে দেশে, আপনার রাজনীতি নিয়ে, ইলেকশন নিয়ে, তারপরে দেশের সংস্কার নিয়ে, আর্মি নিয়ে নানা রকম ক্যাচাল হচ্ছে, তো সুন্দর করে একটা রূপরেখা দেন যে ভাই আমি এই জিনিসগুলি করতে চাই, আমার মতে এগুলি দেশের জন্য ভালো হবে, এগুলি করার চেষ্টা করতেছি, ইদার করার চেষ্টা করতেছি নির্দিষ্ট সময়ের মধ্যে করব, অথবা আমাকে এই যে আমার উপদেষ্টা মণ্ডলী বা আর্মির লোকজন বা রাজনৈতিক দলগুলি বিভিন্নভাবে বাধাগ্রস্ত করতেছে, কিছু করতে পারতেছি না, কেমন না? কিন্তু না, সেই সৎসাহস নেই। তো যদি ৮০-৯০ বছর বয়সেও আপনি সৎসাহস না থাকে, আপনি তো এখন টাকা পয়সা কামানোরও ধান্দা নাই, সেটাও মাসাল্লাহ অনেক বানিয়েছেন, নাম খ্যাতিও যথেষ্ট হয়েছে, তারপরে এখন শেষকালে এসে সরকার প্রধানও হয়েছেন, তো আর তো কিছু বাকি নেই, বয়সও হয়ে গেছে, তো এখন একটু সত্য বলার সাহস করেন। এখন তো আর কিছু পাওয়ার নেই, কার ভয়, কিসের ভয়? আমি সবসময় যে ট্রাম্পের উদাহরণ মাঝে মাঝে দিই এই কারণে যে লোকটাকে কেউ পছন্দ করে না, কিন্তু সে যে উল্টাপুল্টা সত্য কথা বলে ফেলে, বুঝে না বুঝে বলে, সেই জন্যই সারা বিশ্বের সমস্ত মানুষগুলি তাকে ভয় পায়। ভয় পায় এই জন্য এর উপর কোনো ভরসা নেই, কোনটা বলতে কি বলে ফেলে, কোন সত্য প্রকাশ করে ফেলে, কিংবা সামনেই বলে ফেলবে সাংবাদিকদের সামনে। তা আপনি যদি মাঝে মাঝে সংবাদ সম্মেলন করে তা আপনি বলতে থাকেন যে আমার এই জিনিস করার ইচ্ছা, শুরুর দিকে যেমন বলেছিলেন যে এই জিনিসগুলি করব, এগুলি করতে গেলে আমাকে কি কি বাধার সম্মুখীন হচ্ছে সেগুলি বলেন, সেটাও বলতে পারে না। বাবা, যারা ইয়াং পলিটিক্যাল লোকজন আছে তারা না হয় বলবে না, তাদের নানা রকম স্বার্থ আছে, এটা আছে সেটা আছে, ভবিষ্যৎ আছে, দল আছে, আপনার তো এখন আর কিছু নাই, ভয় কিসের? ৮০ বছর বয়সেও কিছু না বলতে পারলে আর কবে বলবেন? কবরে যেয়ে বলবেন? তো এখনো সময় আছে, ঈদের সব খোলাসা করে বলেন যে প্রবলেমটা কি, দেশের সংস্কার করতে কি সমস্যা, দেশে সুন্দর একটা ইলেকশন করতে কি সমস্যা, বিভিন্ন রকম যে সমস্ত প্রবলেম এখন ফেস করতেছেন সেগুলির সমাধান করতে আপনার সামর্থ্যের মধ্যে আছে কিনা। যদি মনে করেন যে না, আপনি ওখানে যে বুঝতেছেন যে আপনার পক্ষে সম্ভব হবে না, তাহলে ক্ষমতা ছেড়ে দেন, বলে দেন যে বাবা অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এখন যে অবস্থা চলতেছে তাতে আমি আর ম্যানেজ করতে পারতেছি না, তোমরা অন্য কেউ দেখো। তাও তো একটা ইতিহাস মনে রাখবে যে হি ট্রাইড, হি কুডন্ট ম্যানেজ অ্যান্ড হি স্টেপ ডাউন। তো কিছু একটা করেন, একটু সৎ সাহস দেখান শেষকালে এসে। সারা জীবন তো খালি যে মুজিববাদীরা পড়ছিল মুজিব কোট, আপনি পড়েন আড়ং কোট, এইসব কোট ফোট দিয়ে বরংবাজি করে হবে না, ঠিকঠাক করে বলেন, যাতে এই শেষকালে আপনাকে ভরসা করে দেশ বিদেশ থেকে এনে বসিয়েছিল সেটার মর্যাদা রাখেন। আমাদের দেশের সমস্যা কি হচ্ছে বলেন, সেটা আর্মিতে, নেভিতে, পুলিশে, গোয়েন্দায়, দেশি বিদেশি যতজন যত রকমের চাপ দিচ্ছে, যদি আপনার নির্দিষ্ট কিছু থাকে যে আপনি কি অর্জন করতে চান আপনার সময়ে, সেটা খোলাসা করে বলেন, আর সেটা করতে গিয়ে কী কী সমস্যায় পড়তেছেন সেগুলি খোলাসা করে বলেন। একবার অন্তত বুকে হাত রেখে সত্যি কথা সাহস করে বলার চেষ্টা করেন।